জুলাই গণঅভ্যুত্থানে রাজধানী চাংখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা মামলায় ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আজ সকালে দ্বিতীয় দিনের শুনানি শুরু করে। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে কথা বলছেন আইনজীবীরা, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। বাইরে ব্যাখ্যা করার বিষয় নয়, তারপরেও বলি, আসামি পক্ষ থেকে একটা প্রশ্ন উত্থাপন করা হয়েছিল যে সারা দেশে ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক ওয়েতে টার্গেটেড কোনো কিলিং হয় না। সারা দেশে যে অ্যাট্রোসিটি হয়েছে সেটা ওয়াইড স্প্রেডও হয় নাই এবং সিস্টেমেটিক ওয়েতেও হয় না। এই উত্তরটা আমরা দিয়েছিলাম। সারা দেশে কেন ওয়াইড স্প্রেড হয়েছে, আমাদের জানা মতে 50টারও বেশি ডিস্ট্রিক্টে, অর্থাৎ 54টা আমরা একটা তথ্য পেয়েছি, একটাতে 47টা তথ্য আছে। এইখানে একই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে। কী অপরাধ একই ধরনের? এই অপরাধটার মধ্যে চাইনিজ রাইফেল ব্যবহার করা হয়েছে, এসএমজি ব্যবহার করা হয়েছে, আর ড্রোন সিস্টেমটা কি, আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করার জন্য ড্রোন ব্যবহার করা হয়েছে, শনাক্ত করা হয়েছে। এই শনাক্ত করার পরে হেলিকপ্টার উড্ডয়ন করেছে, শনাক্ত ওখানে গুলি করা হয়েছে, আর বাড়ি বাড়ি যাওয়া হয়েছে যে তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে। তার বিস্তারিত বিভিন্ন মামলায় বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। কাজে ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক হয়েছে এবং টার্গেটেড হয়েছে। জি 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 আরেকবার বলেন। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে চার্জ ফ্রেম করার মতো যথেষ্ট উপাদান আছে এবং ডিসচার্জ করার মতো কোনো উপাদান নাই। কাজেই চার্জ ফ্রেম হবে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং সেই নিবেদনটাই আমরা ট্রাইব্যুনালে পেশ করেছি। জি, ধন্যবাদ।